উহুদের ময়দানে যখন তিনি বের হয়ে গেছে, লড়াই আরম্ভ হয়েছে। আমির হামজা বলে, কে আছো বলো, বীর পাগলওয়ান কে আছো বলো, আমার সম্মুখে এসে হাজির হয়ে যাও। আমি আমির হামজা তোমাদের সঙ্গে মোকাবিলা করব, কারণ আমরা হলাম আল্লাহর পথের মেহমান, আমরা হলাম নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক। আমির হামজা যখন বাবা এইরকম ভাবে তিনি ঘুরতে আরম্ভ করেছেন, ওই সময় তিনি বলে, আমার সম্মুখে যেন একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন, বলতে আছে, আমির হামজা এবার তোমাকে আমি তার আক্রমণ শেষ করে দিব। বাজিরা আমার সোনা মানিকেরাও, ওই সময় যখন তিনি এসে দাঁড়িয়েছিল, আল্লাহর নবী সাহাবী হযরত আমির হামজা এমন ভাবে একখানা তলোয়ার তিনি বের করেছেন, আর তলোয়ার খানা যেমনি বের করাও, সঙ্গে সঙ্গে যেমনি গর্দানে মারা বাবা, আর সঙ্গে সঙ্গে যেন জমিনে পড়ে গিয়াও তিনাকে আমির হামজা জাহান্নামী বানিয়েছে। এমনি করে বাবা আমির হামজা বলেন, আমি ওই সময় যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে দেখি যেন পিছন থেকে আমার আমির হামজা এই নাভির উপরে যেন এমন একটা যেন পল্লব মেরে দেওয়া হয়েছিল বাবা। এক আমির হামজাও ঘোড়া দৌড়াতে দৌড়াতে যেন বাবা আবার জমিনে যখন পড়ে যায়, আমির হামজার উপর দিয়ে যেন ঘোড়া দৌড় করিয়ে দেওয়া হয়েছে। ওরে বাবা সুবহানাল্লাহ, ওই সবাই আবু সুফিয়ান যেভাবে নেতৃত্ব দিতেছিল, ওই সময় আবার আবু জেহেলের বেটা ইকরামাও ওই জায়গাতে যখন দেখে, ইকরামা দেখতে আসে, আর উমাইয়ার বেটাও যার নাম হলো সাফওয়ান, এই সাফওয়ান মনে মনে ভাবে, এই সময় আমরা এসে হাজির হয়েছি, আমার আব্বা উমাইয়াকে কতল করেছে মুসলমানেরাও। ওরে আমার সোনা মানিক, উতবাকে বদরের প্রান্তরে আমির হামজা এমন ভাবে বেড়েছিল, তলোয়ার বের করে তার গর্দানে চাপিয়ে দিয়াও উতবাকে ওই সময় আমির হামজা জাহান্নামী বানিয়েছিলেন। আর এই উতবা ছিল আবু সুফিয়ানের বিবি, যার নাম হলো হিন্দা। কে বলেছেন তার নাম হলো হিন্দা, আর এই হিন্দা ছিল বাবা উতবার বেটি। ওই সময় চিন্তা করে, আমার আব্বাকে, ওরে আমির হামজা শুনেছি নাকি তুই বদরের প্রান্তরে মেরেছো। ওই সময় আবু সুফিয়ানের বিবি হিন্দা যখন চলতে আরম্ভ করেছিল, আবার আমির হামজাকে খুঁজতে আসছিল, আমির হামজাকে খুঁজতে খুঁজতে যেন দেখতে আসি আমির হামজার লাশ খানা পড়ে আছিল, ওদের ময়দানে পড়ে আছিল। আর ওই সময় আমির হামজাকে দেখার পর লাশ খানা যেমনি দেখাও, ওরে আমার সোনা বাড়ি, এই আমির হামজার এই বুকের মধ্যে একটা খঞ্জর যেমনি মেরে দেওয়া, আর খঞ্জর মেরে দেওয়ার পরে সিনাটাকে ফিরে দিয়েছিল, যেমনি সিনাটাকে ফিরে দেওয়া, ওই সময় যেন কলিজাটা বের করে কিনতে বলে, এবার আমার মনে শান্তি পেয়ে গেল। ওরে আমির হামজা, তোমার কলিজাটা বের করলাম, এবার আমার মনে তারও শান্তি পাই নাও, কারণ তুমি আমার আব্বাকে কতল করেছিল, আমার আব্বাকে তুমি দুখণ্ডিত বানিয়েছিলে। ওরে আমির হামজা, এবার আমি তোমার এই কলিজাটা বের করে আমি চিবিয়ে নেব। ওরে আমার সোনা বাড়িকে একবার খেয়াল করো, এই হিন্দা বলে, আমি ওই সময় যখন কলিজাটা বের করলাম, আর কলিজাটা বের করার পরে চিবিয়ে হুল কমে যাবে, ওই সময় যেন কাঁটার মতন আটকে গিয়েছে। আল্লাহ বলে, শুনরে আমার নবীর আশিক যারা হয়, আমার নবীর প্রেমিক যারা হয়, আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিয়েছে, তারা হলো জান্নাতি। জোরে বলুন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর এসেছিল আমির হামজার জন্য, আমার নবীর শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে, কারণ আমার আমির হামজাকে আমার নবী এত ভালোবেসেছেন। ওই সময় আমির হামজার জন্য আমার নবী দোয়া করেছিলেন। মাদিরা আমার সোনা মানিকেরাও, এরপর একজন ব্যক্তি আল্লাহর নবীর প্রেমিক সাহাবী, যার নাম হলো হানজালা।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হানজালা বলে এমন সময় যখন যুদ্ধের খবর পেয়ে গেলাম, এ হানজালা বলে আমি যখন ঘোষণা শুনতে পেলাম, হযরতে হানজালা বলে আমি নতুন বিয়ে করেছিলাম, আমার বিবির সঙ্গে আমি বাসরাত্রিতে ছিলাম। ওই সময় আমি হামজা বলেন যখন যুদ্ধে ডাঙ্গা বেজে গেছে আমার নবী ডাক দিয়েছেন, আর নবীর ডাকে আমি 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 যখন হামজালাও আমি নবীর ডাকে সাড়া দিয়েছিলাম। জোরে বলো আম্মাজিরা আমার সোনা মানিকেরাও, আপনি যদি বাবা নামাজে যদি দাঁড়িয়ে যান আর ওই সময় নামাজে যদি দাঁড়ান আর আমার নবী যদি ডাক দেয়, আপনাকে নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। কারণ হলো যেখানে নবী রাজি হয় সেখানে আমার আল্লাহ রাজি হয়, আর নবী যদি বেজার হয়ে যায় তোমার জীবন বরবাদ হয়ে যাবে। হানজালা বলে আমি যখন ডাক শুনতে পেলাম আমার বিবির সঙ্গে যখন আমি ছিলাম ওই সময় বিবির কাছে ইজাজত নিয়েছিলাম, বলে বিবিরা এ বিবির সময় নাই, আর কিছুক্ষণ সময় হবে না, আমাকে যেতে হবে, এখন কাফের মুশরিকদের সঙ্গে আমাকে লড়াই করতে হবে, ইসলামের পতাকা উত্তোলন করতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। আমার নবী ডাক দিয়েছেন, আর মুসলিম জাহানের নেতা যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হানজালা বলে আমার সময় বিবির কাছ থেকে যখন তিনি ইজাজত নিয়েছিলেন তিনি বলেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি যাবেন ময়দানে, আর আপনি যদি শহীদ হয়ে যান কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি সেই দিনে দাঁড়াতে পারবো, আমি একজন গোলাম শহীদের বিবি। আরে নবীর প্রেমে পাগল যারা তারাই প্রেম খেলা খেলে। জোরে বলে আরে নবীর প্রেমে পাগল যারা তারাই প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে পাগল যারাও তারাই প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে পাগল ছিল আয়েশা করুনি, নবীর প্রেমে পাগল ছিল দান শহীদ করিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে হানজালা পাগল ছিল, আরে নবীর প্রেমে জীবন দিল। জোরে বলেন হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করায়া দিল, আরে গোসল করায়া দিল ফারিস্তার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গাড়ি, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে পাগল ছিল আবু বকর, সে প্রেমেতে সাঁতার দিল আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর সাথে প্রেম করিল আবু বকর, আর সে প্রেমেতে পাড়ি দিল আবু বকর। আরে সাগর প্রেমে পাড়ি দিয়ে, সাগর প্রেমে পাড়ি দিয়ে বেলাল, সাগর প্রেমে পাড়ি দিয়ে আবু বকর নবীর পাশে রইল। নবীর প্রেমে পাগল যারা তারা প্রেম খেলা খেলিল। নবীর প্রেমে পাগল যারা তারা প্রেম খেলা খেলিল। আম্মাজিরা আমার সোনা মানিকেরাও, যারা নবীর প্রেমিক হয়, যারা নবীর আশিক হয়, তারা নিজের জীবনের চাইতে আবার নবীকে ভালোবাসে। হানজালা বলে আমি সময় যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, হানজালা বলে আমি উহুদের ময়দানে যখন পৌঁছে গেলাম, উহুদের ময়দানে যাওয়ার পরে হানজালা বলে আমি তলোয়ার বের করে আমি যখন যুদ্ধের ময়দানে
যাওয়ার পরে কাফির মুশরিকদের সঙ্গে যখন আমি যুদ্ধ আরম্ভ করলাম, আমি যুদ্ধ যখন আরম্ভ করেছি, হযরত হানজালা কি বাবা ওই সময় কেসে জানো এমন ভাবে আঘাত করেছিল। হানজালা বলেন ওই সময় আমার শরীর দিয়ে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরে যায়। হানজালা তিনি বলেন যখন আমি শহীদ হয়ে গেলাম, শাহাদাত বরণ যখন তিনি করে নিয়েছেন, ওই সময় বাবা সবাই যখন খোঁজাখুঁজি করতেছিল, আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হানজালাকে যেন খুঁজে পাওয়া যায় না। আমার নবী মুস্তাফার কাছে আল্লাহ পাকের ইলহাম আসলো, ওগো আমার দয়াত নবী আমার রাহমাতুল লিল আলামিন, আপনার প্রেমে যারা পাড়ি দিয়েছে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসেছি, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি। হানজালাকে খুঁজে বেড়াও, হানজালা লাশকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক জানাইয়া দেয় ওগো আমার হাবিবাল্লাহ আজকে হানজালাকে নিও, আমার ফেরেশতারা মালায়েকা ফেরেশতারাও তাকে নিয়ে আনন্দ করতে আছে, তাকে নিয়ে এমন আনন্দ করে হানজালার উপরে তারা রাজি হয়েছে। আর হানজালার খবরটা কি জানো? হানজালা সেই রাত্রিতে বাসরাত্রিতে আপন বিবির সঙ্গে যখন তিনি রাত্রি কাটিয়েছিলেন, তার উপরে গোসল ফরজ ছিল বাবা। এই গোসল ফরজটা আদায় করার সময় হয়নি, এই জন্য আমার আল্লাহ পাক বলে এ হানজালা তুমি নবীর প্রেমে যখন প্রেম সাগরে তুমি পাড়ি দিয়েছো হানজালারি, আজকে তোমার ফরজ গোসলটা বাকি আছে। ওগো আমার দয়ার নবী, আল্লাহ পাকের ফেরেশতারা হানজালাকে এখন গোসল দিতে আছে। জোরে বলেন হানজালাকে গোসল দিতে আছে। আল্লাহর নবী সুমাতে জানিয়ে দিলেন আমার রাহমাতুল লিল আলামিন বলেন এ হানজালার নাম আমার নবী বললেন গাসাইলুল মালাইকা। জোরে বলো যে হানজালাকে গোসল দেয় যে মালাইকা ফেরেশতারা দিয়েছে, তোমরা খোঁজাখুঁজি করো যার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক হানজালার উপরে রাজি হয়েছে। ওরে আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও আম্মাজিরা আমার একবার খেয়াল করো, আমার নবীর সম্মুখে জানো আর একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছিল। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক হাতে আছে তলোয়ার আর এক হাতে আছে চোখ ধরে নিয়েছিল। আল্লাহর নবী সম্মুখে এসে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আরজি আছে রাসূলুল্লাহ। আমার যে দেখা যায় এই যে ডান চোখটা দেখতে পাওয়া যায়, সুবহানাল্লাহ। হযরত তিনি বলতে আছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সম্মুখে এসেছি নবী, আপনি আমার চোখটা ভালো করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে এ আমার সাহাবী বলো আজকে তুমি উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের সঙ্গে মোকাবিলা করতে করতে যেন তোমাকে আঘাত করা হয়েছে, আর তোমার বাম চোখে যখন তীর কানা লেগে গেছিল, তীর যেমনি লেগে যাওয়া বাবা আমার ওই নবীর সাহাবী চোখটা যেন বেরিয়ে পড়েছিল, চোখটা যেন ঝুলতে আসছিল। এই চোখের মণিটা যখন বের হয়ে গেছিল, এমনি বের হওয়া ওই সময় তিনি চোখটাকে ধরে নিয়াও আমার নবীর সম্মুখে এসে চলে এসেছে। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ ভালো করে দিন। জোরে বলেন চোখ বেরিয়ে চলে এসেছে, তীর যদি লাগে ব্যথা হবে, হবে না? হবে না? ব্যথা হবে, যন্ত্রণা হবে। ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হয়েছে। আমার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই চোখ খসে গেছে তীরের আঘাত। আমার নবী বলছেন বলে কাদাদা বলো শোনাও, আজকে তুমি জান্নাত চাও না তুমি বলো চোখ চাও? জোরে বলেন। নবী বলছে কাদাদা তুমি চোখ নেবে না তুমি জান্নাত নেবে?
কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জান্নাত চাই না আমার চোখ চাই, জোরে বলো। আবার নবী বলেন কাতাদা মানুষের আল্লাহর ইবাদত করে, জান্নাতের জন্য তারা ইবাদত করে। কাতাদা তুমি বলো এত কিছু দিলাম কিন্তু বলো তুমি জান্নাত চাও না, তুমি চোখ কেন চাও বলো। কাতাদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যুদ্ধের ময়দানে হযরতে কাতাদা আমি জন্য চোখ চাই, আমার চোখের বিনিময়ে যদি আমার রাসূলুল্লাহ বেঁচে থাকে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে থাকব, কাফের মুশরিকেরা যেন আপনার দিকে তীর নিক্ষেপ না করতে পারে। ও নবী আমি জন্য আপনার সামনে দাঁড়াবো, আমি ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকব। ও নবী এই জন্য আমার চোখটা আমার দরকার, আমার চোখ চাই, আমার জান্নাত চাই না। কাতাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা চোখ যদি না থাকে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি হয়তো ভালো করে নজর করে দেখতে পাবো না। ওগো নবী কাফের মুশরিকেরা আপনাকে আঘাত করবে আর আমি এটা সহ্য করতে পারবো না। ওগো নবী আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে থাকবো, ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মালিক যিনি, যিনাকে জান্নাত আল্লাহ পাক দান করেছেন, জান্নাতের মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি, জোরে বলেন। বাবাজিরা আমার সোনা মানিকেরাও হযরতে কাতাদার জন্য আমার নবী করলেন কি মুখ থেকে আমার নবী লালা মোবারক আমার থুতু মোবারক আমার নবী বের করলেন। যেমনি বাবা থুতু মোবারকটা বের করাও আমার নবী বলছেন ওই সময় কাতাদার চোখটাকে নিয়ে আমার নবী যেন হাতের তালুতে আমার নবী রাখলেন। হাতের তালুতে যেমনি রাখাও আবার নবী বললেন থুতু মোবারকটা নিয়াও, থুতু মোবারক দিও এমনি ভাবে এমন ভাবে আওয়াও। আমরা দেখে ছোটবেলায় খেলা করা হয়েছে, মাটি কাদা নিয়ে দেখবেন ছোট ছোট গুলি বানাই না, ছোটবেলায় মানুষ খেলে না, খেলেছে না, মাটিকে সুন্দর করে পানি দিয়ে একদম সেনে ওকে ছোট ছোট টিপ্পি বানিয়ে খেলা করেছে। আমার নবী বলেন এই কাতাদা চোখটাকে নিয়াও, আবার নবী মুখ থেকে জানো থুতু মোবারক বের করলেন আর বের করার পরে সুন্দর করে আমার নবী গুলি বানালেন আর এমন ভাবে চোখটা দিয়ে হাত বুলায়া আবার নবী কাতাদা চোখে যেমনি লাগায়া দিলেন। ওগো কাতাদা এবার তুমি তাকাও, আবার নবী যেমনি বলেছিল সঙ্গে সঙ্গে বাবা কাতাদা বলেন আমি দেখলাম জানো আমি যখন চোখটা খুললাম আর যেমনি চোখ খুলাও হযরতে কাতাদা তিনি বলতে আছেন আমি যেমনি দেখছিলাম ওর চাইতে ৭০ গুণ আরো বেশি ভালো দেখতে আছি। এর নাম হলো আমার নবী মুস্তাফার মাঝে যাও, আমার নবী মুস্তাফার মাঝে যাও, আসমানে চলে আমার নবীর মাঝে যাও, সূর্যে চলে আমার নবীর মাঝে যাও, জমিনে চলে আমার নবীর মাঝে যাও, আমার নবীর আঙ্গুলের ইশারা আসমানে চলে, আমার নবীর ইশারা জমিনে চলে, আমার নবীর ইশারা সারা দুনিয়াতে আমার নবীর ইশারা চলে। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন সূর্যের জন্য রহমত, আমার নবী হলেন চন্দ্রের জন্য রহমত, আমার নবীর জন্য আসমানের জন্য রহমত, আমার জন্য পাহাড়ের জন্য হলো নবী হলেন রহমত, আমার নবী গাছপালার জন্য হলো রহমত, আমার নবী জমিনের জন্য হলো রহমত, আমার নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত। রহমতে আলা নবে নূরে মুজাশাব, রহমতে আলা নবে নূরে মুজাশাব, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলা নবে নূরে মুজাশাব, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আরো সরবানে
সুন্দর কাহিনী আর শুনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের রুমে রুমে নবীর লেখা নাম রহমত আলাম নবী নূরে মুজাসসাম রহমত আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীর আয়াতর বানায়া নূর নবীজির গাও সাহাবীর আয়াতর বানায়া নূর নবীজির গাও উসতুনে খান্নান ছিল একটা খেজুর গাছের নাম উসতুনে খান্নান ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলো আল্লাহর নবী মসজিদে নববীতে আমি একটু পিছন দিকে যাই হযরত আমার নাই মুস্তাফা কানি কামলি ওয়ালা ওয়াকাব আমার রাহমাতাল লিল আলামিন একটি খেজুর গাছের আমার নবী খুতবা দিতেন সেই দিনের দিনও আমার নবী বক্তব্য রাখতে আছেন বাবা ওই সময় জানে একজন দেহাতি মহিলা এসে একটা নতুন মিম্বার আমার নবীকে দিয়ে গেছেন ওই সময় ওই শুকনো গাছের খেজুরের গাছটাকে আবার নবী রেখে দেওয়ার পর একটা নতুন মিম্বারে উঠে আমার নবী খুতবা দিতে আছেন সাহাবীরা চাতক বাকির নাই আবার নবীর খুতবা শুনতে আছেন ওই সময়তে যেন আওয়াজ পাওয়া যায় ডুকরে ডুকরে যেন কান্নার আওয়াজ পাওয়া যায় আবার নবী দেখতে আসেন যেন কান্নার আওয়াজ পাওয়া যায় হযরত আবু বকর তিনি দেখেন কান্নার আওয়াজ পাওয়া যায় হযরত ওমর তিনি দেখতে আছেন কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু কান্নার আওয়াজ পাওয়া যায় কে কাঁদে কে কাঁদে ওই জায়গায় কাউকে দেখা যায় না জোরে বলো কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আমার নবী জানেরাও আবার নাই বলছেন বলে আবু বকর কে কান্না করে বলো ওগো ওমর কে কান্না করে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কসম খোদার বলে মানুষের মতন কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু ইয়া রাসূলুল্লাহ কাউকে খুঁজে পাওয়া যায় না কে এমনি করে কান্না করে আবার নবী বলতে আছে যেন ওই জায়গাতে উসনে খান্না কান্না করে জোরে বলো আবার নবী বলছে রাও আরে উসনে খান্না দাও বলো তুমি এরকম করে কান্না করো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি খুতবা যখন দিতেন মানুষের সামনে যখন আপনি বক্তব্য রাখেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার বড় আনন্দ হতো আমি বড় মজা পেয়ে যেতাম ওগো নবী আপনার রাহমাতাল লিল আলামিন আমার উপরে চেপে আপনি যখন খুতবা দিতেন নবী গো আমি বড় খুশি হয়ে যেতাম আজকে থেকে আপনি আমার উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন না এই জন্য আপনার কাছ থেকে আমি জুদা হয়ে গেছি ওগো নবী আমি চাই না আপনাকে জুদা করব নবী গো এই জন্য আমি আর সইতে পারি না আমি যন্ত্রণা বেদনা দিয়ে নবী গো আপনার প্রেমে আমি কান্না আরম্ভ করেছি আমার নবী বলে হে মুস্তুনে হান্নানা আজকে তুমি নবীর প্রেমে নবীর মহব্বতে যখন কেঁদেছো হে মুস্তুনে হান্নানা আমি নবী তোমাকে জানিয়ে দিলাম জান্নাতে জান্নাতি জান্নাতে ওরে মুস্তুনে হান্নানা যেমনি আছে তেমনি থাকবে সেটা হলো জিন্দা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন তাই কবি গজলের মধ্যে বলে নাও উসতুনে খান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলুন না উসতুনে খান্নানা ছিল একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তুনে গন্না ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম, রাসূল আকরাম। আর শুনবনে সুন্দর কাহিনী, আর শুনবনে সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম, জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো আক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত কাতাদা চোখখানা নিয়াও আমার নবী যখন আসতে করে আমার নবী লাগিয়ে দিয়েছেন। নাও কাতাদাকে বলেন, বলে কাতাদা আজকে তুমি নবীর মহব্বতে জান্নাত তোমার নবী দিতে চাইল, কাতাদা তুমি জান্নাত নিয়ে নাও। ওগো কাতাদা আমি নবী তোমার উপর এত খুশি হয়ে গেছি, আমি নবী তোমাকে জানায়া দিলাম কাতাদা আমি নবী তোমাকে দুটোই দান করিলাম। এ কাতাদা নবীর মহব্বতের কারণে আজকে নবী তোমাকে জান্নাতি ঘোষণা দিল। এ কাতাদা তুমি ঘরে জান্নাতি, এ কাতাদা আমি নবী তোমাকে জানায়া দিলাম। আরে কাতাদা আমি তোমাকে নবী চোখ দিলাম, জোরে বলো। আবার নবী থুতু মুবারক আল্লাহ পাক মেডিসিন করেছেন। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের পেশাব মুবারকটা হলো মুজিজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনাবানি কেরাও এইভাবে কাতাদা তিনি বলতেছিলেন, আমি নবীর মহব্বতের কারণে আমার চোখ ঝুলেছিল, আমি চোখ পেয়েছিলাম, জান্নাত পেয়েছিলাম। কাতাদা বলে আমার নবী মুস্তাফাকে নিয়ে জানো কাফির মুশরিকেরা তারাও ওই সময়তে আনাগুন আরম্ভ করেছিল, কারণ মুহাম্মদকে যদি মারতে পারা যায়, মুহাম্মদকে যদি কতল করে দেওয়া হয়, তাহলে ইসলামের প্রদীপটা নিভায়া যাবে, ইসলামের আলো নিভায়া যাবে। এই বলে যখন তারা আনাগুন আরম্ভ করে দিয়েছিল, আবু সুফিয়ান ওই সময় যেন বলতে আছে, ইকরামা ওই সময় যেন আলোচনা করতে আছে, এ উমাইয়ার বেটা সাফওয়ান, যে উমাইয়াকে বাবা কষ্ট দিয়েছিল, হযরতে বেলালকে কষ্ট দিয়েছিল উমাইয়া, উমাইয়া বিন খালফের বেটা উমাইয়া, এ উমাইয়ার বেটা সাফওয়ান ওই উহুদের ময়দানে এসেছিল, কারণ হযরতে বেলাল ওই উমাইয়াকে এমন সময় বদরের প্রান্তরে বাবা হযরতে বেলাল এমন ভাবে তিনি দেখেছিলেন, বেলাল উমাইয়ারে আজকে উমাইয়া শোনো, আজকে আমি সুযোগ তোমাকে পেয়েছি নবীর পক্ষ হয়ে আজকে ইসলামের তলোয়ার ধরে, এ উমাইয়া তুমি আমাকে কথা চালিয়েছিলে উমাইয়া, আমি সহ্য করতে পারি না রে। ওরে উমাইয়া আজকে গরম তেলটাকে তুমি গরম করে আমার গায়ে শরীরে ঢেলে দিয়েছিল। ওরে উমাইয়া আবু জেহেলের কথা শোনাও, আজকে তুমি আমাকে এমন কষ্ট দিয়েছিলে আমার নবীর প্রেমে ভালোবাসায় আমি যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, আরে উমাইয়া তুমি আমাকে গরম পানিতে ডুবিয়ে রেখেছিলে, আমার কলেজাটা সিদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বেলাল
আমার নবীকে এত ভালোবেসেছেন। বেলাল এত কষ্ট দেয় তবু বেলালের মুখ থেকে বের হয়, বেলাল বলে আনতা হাদুন আনতা হাদুন আনতা হাদুন, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আর দ্বিতীয় আমার নবী মুস্তাফা প্রেরিত রাসূল আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালেমা বেলালের মুখ থেকে আওয়াজ বের হয়। ওই সময় উমাইয়া তুমি আমাকে কত কষ্ট দিয়েছিলে, এই উমাইয়াকে বাবা বাঁচানোর জন্য আবু সুফিয়ান বলে আমি ওগলে বগলে যখন রাখতেছিলাম, ওই সময় যখন আমার পিছন দিকে আমি তাকে আড়াল করে রেখেছিলাম, হযরতে বেলাল বলে উমাইয়া রে আজকে আমি পারবো না, থাকতে পারবো না। উমাইয়াকে পিছন থেকে এমন ভাবে বেলাল টেনেছিল আর সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। এ বেলাল বলে আমার কলেজা শান্তি হয়েছিল, আমার আত্মা শান্তি হয়ে গেছিল। ওই সময় বাবা এই উমাইয়ার বেটা যার নাম হলো সাফওয়ান, ও উহুদের ময়দানে এসেছিল। ওই সময় বলে মুহাম্মদকে যদি খুঁজে বের করো, আজকে যদি মুহাম্মদকে যদি তোমরাও কতল করে দিতে পারো, তাহলে ইসলামের আলো লিভায়া যাবে, কলেমা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন বাবা, আল্লাহ পাক তাকে হেফাজত করে, তাকে কিন্তু কেউ মারতে পারবে না। জি বাবা, আল্লাহ যদি কাউকে রক্ষা করে কাউরির ক্ষমতা হবে না। রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। বাবা আল্লাহ যদি কাউকে রাখে কাউরির মারার ক্ষমতা হবে না, আর আল্লাহ যদি কাউকে মারে কেউ কিন্তু রুখতে পারবে না। ওরে আমার সোনা মানিকের আব্বাজিরা আমার খেয়াল করে শোনা যাবেন, আবার নবীকে যখন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছেন, ওই সময় যেন একজন কাফের একজন মুশরিক ওই সময় আবার নবীর জন্য বলেছিলেন আবার নবীকে যেন মারবে না, আবার নবীর জন্য যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছিল। এই জন্য মক্কা শহরে ওই ব্যক্তিটা ওই মুশরিক আবার নবীর দুশমন এ মাঠে ময়দানের মধ্যে একটা ঘোড়া চড়াতো, আর ঘোড়া চড়াতে চড়াতে বলতো থাকতো আমি যখন মুহাম্মদকে সময় পাবো, ওই মুহাম্মদকে যদি সুযোগে পাই তাহলে মুহাম্মদকে রাখবো না, আমি তাকে কতল করে দিব। বাবা ওই সময় উহুদের যুদ্ধ যখন ঘোষণা হয়েছিল, ওই ব্যক্তিটাও ওই দুশমন নবী দুশমন ওই ময়দানে এসে হাজির হয়েছে। আর যেমনি ময়দানে এসে হাজির হওয়া আমার নবীকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছিল, তেমনি বাবা আমার খোঁজাখুঁজি করতে আরম্ভ করো। ওই সময় যেন একটা লোহার পল্লম দিয়া বলেছিল, লোহার একটা জিঞ্জির দিয়ে আর লোহার কড়া দিয়াও আবার নবী মুস্তাফার মাথার উপরে হেলমেটের উপরে যেমনি মারাও আমার নবী জানো আবার নবীর মাথা মোবারক দিয়াও যেন রক্ত ঝরতে আরম্ভ করেছিল। সবাই যেন আবার নবীর দিকে তাকিয়ে চাঁদক পাখির মতো সাহাবীরা বলে ও আমার নবীর উপরে আঘাত হয়ে গেছে, আমার নবী যেন মাথাটা ঘুরে গেছে, আমার নবী যেন যন্ত্রণা আরম্ভ হয়েছে, আমার নবীর মাথা ফেটিয়ে দিয়েছিল। বাবা আমার সোনা মানিকেরাও ইসলাম আমরা সহজে পেয়ে গেছি বাবারে। আবার নবী মুস্তাফা আপনার আমার জন্য এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে বলো। আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরানো হয়েছে। আমার নবীকে তাইফের ময়দানে ওই তাইফবাসী এমন ভাবে আঘাত করেছিল বাবা, আমার নবীর শরীর দিয়ে রক্ত বিক্ষত হয়ে যায়। আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার
নবীর পা মোবারক দিয়া রক্ত ঝরে ঝরে যায়। আর যখন জুতা মোবারকের তলা পর্যন্ত রক্ত পৌঁছে গেছে বাবা, ওই রক্তটা জমাট হয়ে আঠার মতন জুতা মোবারকের সঙ্গে লেগে গিয়েছিল। রে আমার সোনা মানে জোয়ান যুবকের আব্বা জিনামর একবার খেয়াল করে যাবে। ওরে আমার আব্বা জানেরাও, আমার মা খালারা শুনে যাও গো বাপ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা মাথার উপর যখন কড়া মারো রক্ত ঝরতে আরম্ভ করেছিল, ওই সময় পাথরের আঘাত করেছিল। আজিমনি বাবা পাথরের আঘাত করা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছে। আবার নবী দন্দান মোবারক শহীদ হওয়া আল্লাহ পাক বলেন, ওরে জিবরিল ওই উম্মুল মালাইকা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ আমার নবী মুস্তাফা কালি কামলি বলো। দেখো আজকে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ রাস্তা, আল্লাহকে এত ভালোবাসি আমার হাবিব, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে আমি ভালোবাসি। দেখো আজকে মুসলমানদেরকে নিয়ে আমার নবী নেতৃত্ব দিতে আসেন, আর আমার নবী দেখো রাত মোবারক আমার নবীর শহীদ হয়ে গেছে। ওরে জিবরিল তাড়াতাড়ি যাও, তুমি এত তাড়াতাড়ি তুমি যাবে, আমার নবী মুস্তাফার দন্দান মোবারক আর খুন যেন রক্ত যেন উহুদের ময়দানে যেন না পড়ে যায়। জোরে বলো এই জিবরিল শোনো, আমার নবী মুস্তাফার দন্দান মোবারক আর খুন যদি পড়ে যায়, রক্ত যদি পড়ে যায় উহুদের ময়দানে, তাহলে জমিনে আমি আল্লাহ পাক কোন ফসল আবাদ করব না। জোরে বলেন আমার নবীর খুন মোবারকের জন্য, আমার নবী মুস্তাফার রক্ত মোবারকের জন্য আল্লাহ পাক বলেন তাড়াতাড়ি যাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলছেন, বলে জিবরিল বলো এত দ্রুত বেগে জিবরিল এসেছে। জিবরিল বলছে, আমি পৃথিবীর জমিনে চোখের পলকে আমি কয়েকবার এসেছিলাম। জোরে বলো এত দ্রুত জিবরিল এসেছিলাম। জিবরিল বলে আমি চোখের পলকে এসেছিলাম। ওগো জিবরিল তুমি কত দ্রুত এসেছিলে বলো। জিবরিল বলছেন, চোখটা খুলতে আর বন্ধ করতে যতটা দেরি হয় আমি ওর চাইতেও নিকটে এসেছিলাম। জোরে বলে কোন সময় তুমি এসেছিলে বলো। জিবরিল আমিন বলে, সর্বপ্রথমে বাবা আল্লাহ পাকের নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই কুয়ার মধ্যে যখন ফেলা হয়, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডারে আমি যখন দেখলাম যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন তারা 10 ভাই মিলে যখন কুয়াতে ফেলে দেয়, আল্লাহ পাক বলেন জিবরিল চলে যাও, একটা জান্নাতি পাথর নিয়ে যাওয়ার পর আমার ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে তুমি কুয়ার ভিতরে বসায়া দাও। জোরে বলেন চোখের পলকে যাও। আবার তিনি বলেছিলেন আল্লাহর পয়গম্বর একজন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বাবা ওই নমরুদ আগুনে ফেলার জন্য এমন একটা কন্ডি বানিয়েছে, আগুনের কন্ডি বানিয়েছিল, আগুনের একটা ডেরা বানিয়েছিল। ওই সময় যখন আগুনে ফেলতে যায়, আগুনে ফেলতে পারে না, ওই সময় শয়তান এসে প্রবেশ করেছিল। আর শয়তান প্রবেশ করে বলে, এ নমরুদের দল, তোমরা শুনে রাখো, ইব্রাহিম পয়গম্বরকে তোমরা এইভাবে ফেলতে পারবে না। এই জায়গায় যদি পুরুষ আর নারীদেরকে উলঙ্গ করে যদি নাচানাচি করো, তাহলে এই জায়গায় ইব্রাহিম পয়গম্বরকে তোমরা ফেলতে পারবে, নাচে তোমরা ফেলতে পারবে না। কারণ এই জন্য এই বাবা ইঞ্জিক দিয়ে, লোহার ইঞ্জিক দিয়ে ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালামকে ফেলানোর জন্য যখন বাবা ওই আগুনে ফেলবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও ইব্রাহিম পয়গম্বরকে ধরেছিলেন। জোরে বলো এ আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও, ওই সময় যখন নারী আর পুরুষকে উলঙ্গ করে দিয়া নাচানাচি যখন করলো, যে জায়গায় রহমত হয় ওই জায়গাতে রহমতের ফেরেশতারাও থাকতে বাবা পারে না। থাকবে রহমতি জায়গাতে রহমতের ফেরেশতারা থাকবে। ওরে আমার সোনা মানিক, ওই সময় বাবা যখন দেখা গেল আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে আর আগুনে ফেলবে, আল্লাহ পাক জানিয়ে দিল আল্লাহর কোনে বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক বলে এ আগুন শুনে রাখো, কুল্লার ইয়াকুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাও, আর তোমাকে জানাইয়া দিলাও ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিলুল্লাহ, আল্লাহ পাক যার উপরে রাজি হয়ে গেছেন। তবে শোনো আমার খলিলের একটা লোম পর্যন্ত জানো না পড়ে যায়। যদি আজকে আমার খলিলের একটা লোম যদি পড়ে যায়, তবে শুনে রাখো আমি আগুন তোমাকে দুনিয়ায় হারাম করে দেব। জোরে বলো, তুমি তোমার দ্বারা কোন জিনিস পোড়ানো হবে না, তুমি পোড়াতে পারবে না। কারণ না আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার যেমনি বলা আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুন ঠান্ডা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক একটা ফুলের বাগিচা বানিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন আমি ওই সময় দ্রুত এসেছিলাম, আমি চোখের পলকে এসে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগিচা বানিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আমিন গওয়াহি দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই সময় যখন বাবা চলে আসলেন, আসার পরে তিনি বলতেছেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এসেছি আর আমার একটা সবাই। কোন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম আর আপন বাবা ইসমাঈল আলাইহিস সালাম যখন একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষার সময় ইব্রাহিম নবীকে দেখলাম আপন বেটা ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছোরা চালাই। আর যেমনি ছোরা চালায় আল্লাহর হুকুম হয়েছে চলে যাও, আজকে দুনো বাবা বেটাও আজকে পরীক্ষা আরম্ভ হয়েছে। আর ওই পরীক্ষার সময় দেখলাম ইসমাঈলের জায়গাতে আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে এসেছিল। আর আসার পরে ইসমাঈলকে সরিয়ে দিয়া আমি ওই জায়গায় একটা জান্নাতি দুম্বা রেখেছিলাম। চোখের পলকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে নবী গো এ উহুদের ময়দানে আপনার দন্দার মোবারক শহীদ হয়েছে। আপনার দন্দার মোবারক শহীদ হওয়ার কারণে আসমানের ফেরেশতারা কাঁদতে আছে। ইয়া রাসূলুল্লাহ, জমিন কাঁদে, আসমান কাঁদে, হলে গেলে মান সবাই কাঁদে। ওগো রহমতের নবী, ওগো আল্লাহর পয়গম্বর, উম্মতি দরদি নবী, আল্লাহ আদম থেকে নিয়ে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিল আপনার মতো নবী একটাও হয়নি। এতিম গালে মায়া মেনার কোলে রহমত নেমে এলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতিম গালে মায়া মেনার কোলে রহমত নেমে এলো। প্রসাপারে অশির ঝরে, প্রসাপারে অশির ঝরে মাটি বলে কাঁদিল, অগর রহমত নেমে এলো। এতিম গালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো।
হালিমা বেবে খুশি মনে আরে চোখ দিল চাঁদ বদনে জোরে বলেন নাও হালিমা বেবে খুশি মনে চোখ দিল চাঁদ বদনে আবার নিজের বুকে টেনে আবার নিজের বুকে টেনে দুধ পান করালো গরহমত নেমেলা এতিম খালে মায়া মিনার কোলে রহমত নেমেলা আপন পরশা মাকাবাসে আরে ব্যবহারে হল খুশি রে আপন পরশা মাকাবাসে ব্যবহারে হল খুশি মুখে দেখে মুচকি হাসে মুখে দেখে মুচকি হাসে সবার পরাণ জোড়ালো अगर रहमत मेला एतिम गाले माया में नर कोले रहमत मेला अरे दुखी जोनेर घरे घरे खाहिनी खाना के तार सन्धान करे जरे बोले ना सुबहानाल्लाह আমার রহমাতাল লিল আলামিন নিজের পেটে পাথর বেঁধে রেখেছেন আর অপরের মুখে খাবার তুলে দিয়া মানুষের মুখে হাসি ফুটিয়েছেন ইনি হলেন রহমাতাল লিল আলামিন যিনি উম্মতি দরদি উম্মতির কষ্ট সহ্য করতে পারে না উম্মতের বেদনা সহ্য করতে পারে না আমার দয়ার নবী কালি কমলে বালা এই কবি গজলের মধ্যে বলে দুঃখী জানেরা ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে দুঃখী জানেরা ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে নিজের পেটে পাথর বেঁধে নিজের পেটে পাথর বেঁধে আরে নিজের পেটে পাথর বেঁধে দিন রাত্রি কাটালা রহমত মেলা এতিম গালে মায়া में नर कोले रहमत मेला प्रसव परे असर झोरे प्रसव परे असर झोरे उम्मत बोले कांदेला अगर रहमत मेला अल्लाह अहम्मा सल्ले आला बोलायाले सैयदना मौलाना मोहम्मद मोहम्मद हरदम जावा सन कला पाक नबी मोहम्मद हरदम जावा सन कला शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला
আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার, সোনাবাড়িকেরা, আব্বাজিরা আমার, ওগো আমার মা খালা, শুনে যাও গো আমার রাতের বেলাও আবার নবী মুস্তাফা উহুদের ময়দানে যখন মাথায় কড়া মেরে দেওয়া হলো, নবীর শরীর দিয়া মাথা মোবারক দিয়া রক্ত ঝরতে আছে না, ওই সময় জানো আমার নবীর কষ্ট যন্ত্রণা হয়, আবার নবীকে আল্লাহ পাক জানাইয়া, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনাকে যে আমি দুনিয়ার বুকে রহমত করে পাঠিয়েছি, জোরে বলে। আবার নবী জানো নিজের দুঃখে আমার নবী দুঃখ হয় না, অপরের দুঃখে আমার নবী কষ্ট পায়, ইনি হলেন রহমাতুল লিল আলামিন। আব্বাজিরা আমার, সোনাবাড়িকেরা, ওই সময় আমার নবী মুস্তাফা কালি কমলি বালা, ওই সময় জানো আবার নবী তাড়িয়া চান, আবার নবীর মাথাটা ঘুরে যেমনি গেছে বাবা, ওই সময় নবী আবার বসে গেছিল। এ সাহাবা হযরত আবু সাঈদ ইবনে খুদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী, ও সুবহানাল্লাহ বাবা, ওই নবীর সাহাবীর আম্মা জান তিনি এসে হাজির হয়ে গেছেন বাবা, আজ নিয়ে এসে হাজির হয়ে যাও মালিক বিন সানান হযরত খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, যিনি হলেন মালিক বিন সানান, নিয়ে এসে আবার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেছেন। আবার নবী যেন রক্ত ঝরে যায়, আমার নবী রক্ত ঝরতে আছে, আর ওই সময় জানো মালিক বিন সানান বলে, আমি নবী মুস্তাফা রক্ত মোবারক খানা নিয়া আমি হাতে করে ধরে আমি যেন চুষে পান করে নিয়েছি। এ বাবা, আমার নবী মুস্তাফা খুন মোবারক ধরে যখন তিনি পান করে নিয়েছে, আর ওই সময় দেওয়া আবার নবী দেখলেন, আরে আমার প্রাণ প্রিয় সাহাবী, তোমার নবীকে এত ভালোবাসো, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খুন মোবারক, আপনার রক্ত মোবারক এই জমিনে পড়বে, আমি মালিক বিন সানান আমি এটা সহ্য করতে পারবো না, ওগো নবী আমি এটা বরদাস্ত করব না, কারণ আপনার রক্ত মোবারক আমি জমিনে পড়তে দেব না, ওগো নবী আপনাকে ভালোবাসি, মানুষের রক্ত পান করা হলো হারাম, আর আমার নবী মুস্তাফা রক্ত পান করেছে, আমার নবী বললেন, এ মালিক বিন সানান, তুমি আমার রক্ত পান করেছো, তার জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, জোরে বলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন বাবা ব্যথা বেদনা আরম্ভ হয়ে গেছে, হযরতে আলী আল মুর্তজা আমার নবীর সম্মুখে ছুটে আসলেন, আমার নবীর মোবারক বাজু মোবারক কান ধরে জানো হযরতে আলী নিয়ে যান, বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি আবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলী আল মুর্তজা আপনার সম্মুখে গেছে হাজির হয়েছি। আমার নবী বলছেন, জাবির, ওই সময় এসে যখন হাজির হয়ে গেছে, ওরে আমার সোনাবাড়ি আব্বা জান, আমার আলী আল মুর্তজা বলেন, আমি ওই সময় জানো আমার নবী মুস্তাফাকে নিয়ে ওই উহুদের ময়দানে উঁচু পাহাড়ের দিকে নিয়ে গেলাম, আর উঁচু পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের উপরে আবার নবীকে বসিয়ে দেওয়ার পরে দেখতে আছেন জানো ওই মাথা মোবারকায় আর নবী সার মোবারকায়, ওরে বাবা, বলো আমরা যদি হাত কেটে যাই কত যন্ত্রণা হয়, শরীরের অংশ কেটে যদি যায় কত কষ্ট হয়, বলে একটা বেলের কাঁটা যদি ঢুকে যায় তাহলে তোমার কত কষ্ট হয় বলো। আম্মাজিরা, আমার সোনাবাড়িকেরা, জওয়ান যুবকেরা, একবার খেয়াল করে শোনা যাবে, শরীর কেটে গেলে যন্ত্রণা হয়, বেদনা হয়, বাবা আপনার যদি টিউমার যদি হয় বাবা, তাহলে ডাক্তারি অপারেশন যদি করে আপনাকে
আগে ইনজেকশন করবে। আজকে একটা আবুদা ইনজেকশন করার পরে ডাক্তারের সিদ্ধান্ত নিতে পারবে, আপনাকে জ্ঞান করার পর আপনার প্রশ্নটা হয়ে যাবে। কিন্তু বাবা বলো আপনার প্রশ্ন এরকম হয়, আমার নবী মুস্তাফার তাজা রক্ত ঝরে যায়, ওই লোহার কোড়া যেন আমার নবী মুস্তাফার মাথা মোবারকে যেন ঢুকে আছে, ছোট ছোট হয়ে এমন ভাবে ঢুকে আছে। আলী আল মুর্তজা তিনি বলতে আছেন, আমি পানি নিয়ে আসলাম, আর পানি নিয়ে আসার পরে আবার নবী মুস্তাফা যিনি জননী, আবার নবী মুস্তাফা যিনি কলেজা টুকরা হযরতে ফাতিমা তুজ জাহরা, আর নবী মুস্তাফার মাথা মোবারকে যেন ওই রকম ভাবে ফাতিমা তুজ জাহরা পানি ঢেলে যায়, আর পানি যখন ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়েছিল হযরতে ফাতিমা আবার নবী দেখে তাকিয়ে তাকিয়ে ডুকরে ডুকরে কেঁদে যায়। আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আপনি এত উম্মতি দরদে কষ্ট হলো আপনি বলেন না। মাজিরা আমার সোনা মানিকেরাও ওই সময় ফাতেমা তুজ জাহরা বলেন, আস্তে করে লোহার কোড়াটা যখন বের করে হলো আবার নবী মুস্তাফার জন্য ওই মাথা মোবারকে বাবা, ওই সময় ফাতেমা তুজ জাহরা বলেন, আমার কাছে একটা দেখলাম খেজুর গাছের পাটি ছিল, খেজুর গাছের পাতা বুনিয়ে বুনিয়ে একটা পাটি বানানো হয়েছিল, আর ওই পাটির পাতা গুলো ফাতেমা পুড়িয়ে পুড়িয়ে জানো আবার নবী মুস্তাফার মাথা মোবারকায় লাগিয়েছিলেন। হযরতে ফাতিমা তিনি বলেন, ওই সময় আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আলী আল মুর্তজা তিনি বলেন, হযরতে ওমর ফারুক আযম বলেন, আমি দেখেছিলাম ওই সময় পাটির জলছোবড়া গুলো পুড়িয়ে পুড়িয়ে আমার নবী মুস্তাফার মাথা মোবারকায় নামিয়েছিলেন, লাগিয়ে যখন ছিলেন আবার নবী বলেন, ওই সময় আমি আরাম পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ওসমান যখন আবার নবীর সম্মুখে এসে দাঁড়ালেন, যেমনি দাঁড়িয়ে যাওয়া দেখতে আছেন যেন আবু সুফিয়ান ওই সময় আবার নবীর দিকে হামলা করতে আছেন। বাবা যেমনি হামলা করতে আসাও এ ওমর ফারুক আযম তিনি বলেন, আমি একটা লম্বা তলোয়ার বের করে জানাও সম্মুখে দাঁড়িয়ে গেলাম, বলে আবু সুফিয়ান তুমি যদি আজকে আবার নবীর উপরে হামলা যদি করো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাকে এবার শেষ করে দেব, কারণ আবার নবীর কষ্ট যন্ত্রণা কোন সাহাবী সহ্য করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর নঙ্গা তলোয়ার নিয়ে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, আর যেমনি দাঁড়িয়ে যাওয়া আবু সুফিয়ান বুঝতে পারলো এই জায়গাতে যদি আমি পাহাড়ের উপরে যদি চলে যাই, আর পাহাড়ের উপরে গেলে পারে আর বাঁচা যাবে না, এইখান থেকে আর রেহাই পাওয়া যাবে না। ওই সময়তে জানো আবার ওমর ফারুক আযম যেমনি নবীর সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে, আবু সুফিয়ান যেন আবার পিছন দিকে মোড়া দিয়ে দিল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাগার নাহি গো তোলনা, আরে নূরে ঝলমল ঝলমল কহারে সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নহরের নবী, আল্লাহর নবী নহরের নবী, যাহার নাই গো তো হলো না,
নহরে ঝলমল 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 করে সোনার মদিনা জোরে বলুন হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা উম্মতি দরদি নবী নিজের দরদ হয়েছে কষ্ট হয়েছে বেদনা আমার নবীর সম্মুখে ওই ময়দানে উহুদের ময়দানে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি লড়াই করতে করতে যদি মারা যাই একজন মুসলমান নবীর সম্মুখে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লড়াই করতে করতে মারা যাই তাহলে আমার ঠিকানা কোথায় হবে জোরে বলেন ঠিকানা কোথায় হবে আমার নবী মুস্তাফা বলছেন যাও তুমি লড়াই করতে করতে মরবে না এই ময়দানে খেজুর খেতে খেতে তুমি ইন্তেকাল করবে জোরে বলেন সুবহানাল্লাহ তো এই ব্যক্তি খেজুর খেতে খেতে ইন্তেকাল করেছেন আমার নবী বলেছিলেন তোমার ইন্তেকাল হয়ে গেলে পারে এই ময়দানে এসে হাজির হয়েছো যাও আমি নবী বলে দিলাম তোমার জান্নাতে ঠিকানা হয়ে যাবে জোরে বলেন নবীর মাহফিলে আসলে পারে মহব্বতে জান্নাতেরও ঠিকানা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাপজি আমার সোনা মানিকেরা এই কবি বলছেন হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাগারে নাই গো তুলনা হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চয়ন তাহারা গজরে নবীর আশিক হবেন জি বাপ মহব্বতে বলেন একবার সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বত প্রেম ভালোবাসা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত নবীর आशिक जारा अरे हीरा मकता चयन तहरा थाके शुद्ध मतवारा थाके शुद्ध मतवारा कबे हबो मदीना रावाना हरे नूरे झलमल झलमल कर सोनार मदीना अल्लाहर नबी नूरेर नबी अल्लाहर नबी नूरेर नबी जगार नहीं गो तो हलो ना हरे नूरे झलमल झलमल कर सोनार मदीना हरे नूरे झलमल झलमल कर सोनार मदीना के जा तुम्हारा मदीनाते संगे नियो हमारे गो जरे बोलो ना आमीन के जा तुम्हारा मदीनाते निये हो जाए मगरे गो पाखी হইলে ওড়ে যেতাম পাখি হলে ওড়ে যেতাম ওই যে সোনার মদিনা আরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে
সোনার মদিনা আল্লাহর নবে নূরের নবে আল্লাহর নবে নূরের নবে জাগার নাই গো তুলনা হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মদিনা হলো সোনার মদিনা জোরে বলেন সারা দুনিয়া কোরআন শরীফের সেনা আল্লাহ বলেছেন কোরআন শরীফের সেনা কোরআন শরীফের কলেজা হলো সূরা ইয়াসিন জোরে বলেন কোন ব্যক্তি যদি কবরের আযাব হালকা করব তো একটু আমল করতে হবে কোন আমল যে ব্যক্তি প্রত্যেক দিনের নয় সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দিবে জোরে বলে কবরের আযাব হালকা করে দেবেন তুমি যদি রোগ বালাতে যদি একটু মুসিবতে পড়ো আল্লাহ পাকের কোরআন সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করো তো আল্লাহ তোমাকে শিফা দান করবে জোরে বলেন জি বাবা আর তুমি যদি শান্তি পেতে চাও কোন মানুষ কোরআন শরীফের সূরা ইয়াসিন কোন কবরের পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে মহান আল্লাহ পাক তার কবরে আযাবকে maaf করে দেয় জোরে বলে আজকে অনেক আলেম ওলামা আপনারা স্টেজে পেয়েছেন আমি অধম ক্ষুদ্র জ্ঞানের মানুষ ছোট জ্ঞানের মানুষ আমি অত বড় শিক্ষিত মানুষ নয় আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ এই জায়গায় বসে আছে জি বাপজি আমার সোনা মানিক সুবহানাল্লাহ এই পবিত্র কোরআনের সেনাকে আল্লাহ পাক বানিয়েছেন সূরা ইয়াসিন জোরে বলেন আর আসমানের আল্লাহ পাক একটি সেনা বানিয়েছেন যে জায়গায় আল্লাহ পাকের ইবাদত করে ফেরেশতারা যার নাম দেওয়া হয়েছে বাইতুল মামুর জোরে বলুন জি বাপ আর দুনিয়ার বুকে আল্লাহ পাক একটি ইবাদতের ঘর বানিয়েছেন সেই ঘরটা হলো আল্লাহ পাকের কাবা জোরে বলেন সারা দুনিয়ার মিডিলে যে জায়গাটা আছে আল্লাহ পাকের যেই কাবা বাইতুল মামুর এই বাইতুল মামুর মসজিদ যেই জায়গায় আসমানের উপরে সেই জায়গায় থেকে আল্লাহ পাক কাবা বানিয়েছে দুনিয়ার বুকে তার সঙ্গে কানেকশন আছে ডাইরেক্ট বলে বলুন সুবহানাল্লাহ ওই যে আল্লাহ মিডল পয়েন্টে জায়গা আল্লাহ বানিয়ে রেখেছেন এটা হলো দুনিয়ার কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সেনা বানিয়েছেন কলেজা বানিয়েছেন এই দুনিয়ার মানুষেরা শোনো ওই জায়গা হলো দুনিয়ার সেনা সেটাই হলো সোনার মদিনা জোরে বলো সেটাই হলো সোনার মদিনা যেই মদিনা যারা যাবে তাদের মনের আশা বাসনা কলেজা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তারাই হয় আশিকে রাসূল আশিকের দিওয়ানা যে আমার আব্বাজিরা সোনাবানিকেরা তাই নূরে ঝলমল ঝলমল সব সময় করে যেখানে রহমত ধরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এ হাজিও आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हैं काबे का काबा देखो जरे बोलুন আলা হযরত তিনি বলেছেন বলে শোনো জগৎবাসীরা মক্কাতে হজ হয় আর মদিনাতে কবুল হয় জরে বলেন মক্কায় হজ হয় আর মদিনাতে কবুল হয় আমার নবী মুস্তাফা তিনি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যেই ব্যক্তিরা আমার রওজা মোবারককে জিয়ারত করে নেবে কালকে বলেছিলাম যারা আমার রওজা মোবারক জিয়ারত করে নিয়েছে আমি নবী তাদের জন্য সাক্ষী হয়ে গেলাম দলিল হয়ে গেলাম নবী বলছেন
যে সুবহানাল্লাহ তাদের জন্য জিম্মেদারি হলো আবার নবী বলছেন শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে যারা নবী মুস্তাফার রওজা মুবারক জিয়ারত করে নিয়েছে বাপজি আমার সোনামানিকেরা আব্বাজিরা আমার ওই নবীর মহব্বত ভালোবাসা প্রেম আমার নবী মুস্তাফার মাথা মোবারকায় আমার নবী মুস্তাফার যখন হালকা করে পাটিগুলো পুড়িয়ে পুড়িয়ে লাগিয়ে দিয়েছেন এই উহুদের ময়দানে আমার নবী মুস্তাফা দেখেছেন বাপজি আমার সোনামানিক এই সময় 70 জন সাহাবীয়ে রাসূল ইসলামের আলোকে জ্বালিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে বাপজি আমার নবীর মহব্বতে তিনারা শহীদ হয়েছেন 70 জন সাহাবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই 70 জন সাহাবী যখন কবর বানানো হয়েছে তো বাবাজিরা আমার সোনামানিকেরা এই আমির হামজার কবর যখন আমার নবী বানিয়েছিলেন তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আমার নবী মুস্তাফা ওই উহুদের ময়দানে আমার নবী উপস্থিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন উপস্থিত হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের কবরটাকে জিয়ারত করছেন। জোরে বলেন সাহাবীদের কবরকে যখন জিয়ারত করতে আছেন আচ্ছা বলুন জি বাপ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারত করছেন আচ্ছা এই জায়গাতে দাঁড়িয়ে যখন আমরা নবীকে সালাম করব আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা তাই না আচ্ছা বলেন আপনারা বসে থাকতে পারবেন জি বাপ হ্যাঁ নবীকে যারা ভালোবাসবে বসে থাকতে পারবে যে না বসে থাকতে পারে না বাপজি আমার সোনামানিকেরা আমার নবী মুস্তাফা এই পৃথিবীতে আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ এই মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানের কল্যাণের জন্য আমার নবীকে লিডার বানিয়েছেন। জোরে বলেন আর লিডার যেই দিকে যাবে নেতা যেই দিকে যাবে সেই দিকে নেতার ভক্তরা তো যাবে না জি বাপ আচ্ছা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন উহুদের ময়দানে আমার নবী দাঁড়িয়ে সাহাবীদের কবর যখন জিয়ারত করতে আছেন আচ্ছা বাপ বলুন আর সাহাবীরা বরদাস্ত রাখতে পারবে বাপ হ্যাঁ জি বাপ সুবহানাল্লাহ বরদাস্ত করতে পারবে না বুঝা গেল আজকে নবী মুস্তাফা কবর জিয়ারত করেছে না করেনি জোরে বলেন করেছে না করেনি আবার নবী জিয়ারত করেছে আমরা যদি জিয়ারত করি তা কাউরির ফতোয়া মানা যাবে যদি বলে এটা চলবে না এটা হলো সাহাবীদের সুন্নাত নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাওয়া সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জাওয়া সনে কালা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বাসনা বানিকেরা আবার নবী মুস্তাফা যখন দন্দান মোবারক শহীদ হয়েছিল হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দন্দান মোবারক শহীদ হওয়ার কারণে সেই দিনে হয়তো বেশি আপনার কষ্ট হয়েছে আপনার যন্ত্রণা বেদনা এসেছে না